হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রেডি হয়ে গেছি, ওখানে আমি ডাক্তারের কাছে যাব। আর ডাক্তারের কাছে যাব, এসে এসে আপনাদের সাথে কথা বলবো। বলি তো, তারপরে সেদিন এরকম একটা ভিডিও করেছিলাম, তারপরে আর মানে কথা বলার টাইম পাইনি। ঠিক আছে, তখন যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে আসার পর কথা বলবো। ঠিক আছে, বাই। অনেকদিন পর টাইম থাকে না, তার জন্য আর ভিডিও করতেই পারি না। তো আজকে ঘরে আছি, কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো কালকে ভিডিও করেছিলাম, বলেছিলাম যে ডাক্তারের কাছে যাচ্ছি, আসার পর বলবো কিসের জন্য যাচ্ছি। তো কালকের টাইমটা এইভাবেই চলে গেল, আর পারলাম না আসতে। তো আজকে সকালে আসলাম। আজকে হচ্ছে কি বুধবার, কালকে ছিল মঙ্গলবার, আজকে বুধবার। তো কালকে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো আজকে আমি আর কাজে যাইনি। আর ডাক্তারের কাছে কিসের জন্য গিয়েছিলাম, কোন ডাক্তারের কাছে গিয়েছিলাম অবশ্যই বলবো। ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার চোখের প্রবলেমের জন্য। মানে এত বেশি কী বলবো, মানে চুলকাচ্ছে, তারপর মনে হয় কিছু পড়ে গেছে, তারপর দেখতে মানে কোনো জিনিস একটা হয়তো কাজ করতে আছি তো মনে হয় যেমন ঝাপসা ঝাপসা এরকম আর কি, তারপরে জল পড়ছে এরকম। তো সেই কারণে 5 দিন থেকে খুব বেশি হচ্ছে, মানে 5 দিন থেকে খুব বেশি হয়ে গেছে। তো সেই কারণে ডাক্তারের কাছে না গেলেই নয়, কারণ তো কালকে হাজব্যান্ড নিয়ে গেলো ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে এই যে আমি তো আগে দেখিয়েছি 3বার, আগে তো 2বার দেখিয়েছি, এইবার নিয়ে 3বার। তো এই যে গ্লাস আছে, এইটার গ্লাসটা চেঞ্জ করতে হবে, যে চশমার গ্লাসটা চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করিনি, পয়সার অভাবে চেঞ্জ করা হয়নি, এইভাবেই নিয়ে এসেছি। তো যখন পয়সা আসবে তো চেঞ্জ করব, তখন আর কি করা যাবে, কিছু করার নেই, পয়সা নেই, কী করবো। আর এই যে ঔষধ 1 মাসের, এই যে 1 মাসের ঔষধ এখানে, এই যে এইটাতে 10টা আছে, এইটাতেও 10, এইটাতে 10। তো এটা হচ্ছে সকালে খাবার পর খেতে হবে। তো আমি একবার খুলে দেখিয়ে দিই। এই যে একটা আমি খেয়েছি, আজকেই খেয়েছি, কারণ কালকে তো খাবার টাইম ছিল না। তো তার জন্য টাইম ছিল না বলতে, তো সকালে খাবার কথা, তার জন্য থেকেই শুরু করেছি। আর এইখানে চুকের ড্রপ, এই যে চুকের ড্রপ। তো আজকে সকালে আমি এখনই মানে একটু আগেই আমি হাজব্যান্ড ড্রপ দিয়ে দিয়েছি চুকে, এই যে ড্রপ, ঠিক আছে চুকে। তো এইগুলা এই যে চেক আপ করিয়ে ঔষধ নিয়েই মানে এত টাকা লেগে গেছে। আর যে মানে চোখের মানে চশমার যে গ্লাস চেঞ্জ করবো সেটা আর হয়নি। ঠিক আছে, তো এই যে এটা থেকে আমি বের করে নিয়েছি। ঠিক আছে, এই ডক্টরের কাছে গিয়েছিলাম, ডাক্তারের কাছে। আর এই যে এখানে আছে রিপোর্ট, এই যে এখানেও নাম দেওয়া আছে। তো হসপিটালটা অনেক ভালো, আর এইখানে ডাক্তাররা অনেক ভালো ব্যবহার। তো এইটাই হচ্ছে সব থেকে ভালো, ব্যবহার হলে মানে ভালো লেগে যায় আর কি। তো এই যে ফোন করে আমি আজকে কাজে যাইনি, ফোন করে বলেছি। তো বলেছে কালকে রিপোর্ট নিয়ে যেতে, তার আরও জানার দরকার, কারণ মিথ্যে বলছি না, সত্যি। তো পারিনি গ্লাস মানে চশমার গ্লাস চেঞ্জ করতে পারিনি। তো কী করবো, কয়েকদিন পর দেখি, পয়সা যখন আসবে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবে হাজব্যান্ড। আর চোখের অবস্থা খুবই খারাপ, ডাক্তার যে বললো যে চোখের অবস্থা খুবই খারাপ, তারপর চোখ ড্রাই হয়ে গেছে, তার জন্য জল পড়ছে। আর চোখের আগেরবার যখন এরকম করেছিল তখন আমার মানে একটা এই চোখটাতে একটু মানে ড্যামেজ ছিল বলেছে। তো এইবারও সেম, এইবার আর একটু বেশি। তো জানি না কী হবে কি না, তোমরা আমার পাশে থেকো সবাই। আর কি বলবো, তো কি বলে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সোমবারে। ঠিক আছে, শনিবারে হাজব্যান্ডের পেমেন্ট হয়েছে। তো হওয়ার পরেই বলছে সোমবারে ডিউটি যাবে না, সোমবারে ডাক্তারের কাছে নিয়ে যাব। কারণ রবিবারে এত বেশি ছিল আমার, মানে কি বলবো, মানে আমি চোখ খুলতে পারছিলাম না, এরকম হয়ে গেছিল। তো তারপর হাজব্যান্ড বললো না, ডিউটি কাজে যাওয়ার কোনো দরকার নেই। বলছি মানে সবে যাচ্ছি, তো বলছে ঠিক আছে, কাজ না করলেও কিছু না, আগে চোখ বড়, আগে ডাক্তারের কাছে যেতে হবে। তো এরকম করে সোমবারে বলছে ঠিক আছে, গিয়ে বলে ছুটি নিয়ে আসো। তো ও গিয়ে গেটের বাইরে মানে পুরো 12:30 দাঁড়িয়েছিল, আর আমাকে আর ছুটি দেয়নি, বলছে আজকে এসেছো কালকে ছুটি নিয়ে নিও, এরকম আর কি। তো আমাকে সোমবারে ছুটি দেয়নি বলে আমি আর মানে ওই যেতে পারিনি। তারপরে কালকে মঙ্গলবার ছিল, কালকে ডাক্তারের কাছে গিয়েছি। তো কালকে আর যাইনি কাজে, আজকেও যাইনি। তো আজকে ফোন করে বলেছে যে এরকম আমি কালকে আসবো। তো বলছে ঠিক আছে আসো। আর কি বলবো, মানে আমার প্রবলেমটা একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমার শরীরের প্রবলেম, চোখের প্রবলেম, মানে সব দিক থেকে মানে বেড়েই যাচ্ছে। কী যে করব জানি না, কী করবো জানি না, কারণ এত প্রবলেম হচ্ছে না। তো আমার মানে এই সামনের মাস আমার আবার মানে ডাক্তারের কাছে, চোখের ডাক্তার ছাড়া আর কি এমনি আমার যে রোগ সেটার জন্য আবার ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে, তো সবাই পাশে থাকবেন, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।